केफेकिया सेबोक्से नांगो ओ स्लोगानो बसकांगो नारगै त्रिपुरा प्रदेश युव कांग्रेसनि लुवाची मुंबाई तिनि आगस्टनि 5 सालमारि क्राकशलो सालचानि बागै काशा पान्दा सभा खलाइलाइखा बुबाग्राखर आगुली मुक्तदारा ऑडिटोरियम हलो आरो थांमा जगैखा कांग्रेस बदलनि एमएलए सुदीप राय बर्मन কৈলাসহর कन्स्टिट्युएन्सीनि एमएलए बिरजित सिन्हा युव कांग्रेसनि आदं नीलकमल साहा खबै कुबुनि आदं रक ओ सालो ओ पान्दाव हास्ते हापां बीजेपी बदलनो शेजावै कक नारगलाइखा आबै बाक्सा हास्तियो केफेक मानिखनै बानिया ख्लाइमं याक्तन ख्लाइमं आकारै तंमाबाय बेकार सिक्ला सिक्ली रक सामंमाया आंगै तंबायखा हास्तिनि जुदा जुदा जंजाल रगनोतयै बीजेपी हापांनो शेजावै कक नारगलाइखा त्रिपुरा प्रदेश युव कांग्रेस बदल हिंदू बाकी कोई धर्म नहीं रहेगा। एक देश रहेगा हिंदुस्तान। भारत इंडिया का नाम पोछ दो, मिटा दो। এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। কাজেই এর বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা ঘৃণা জানাই আজকে সভা থেকে যেই মানসিকতার পরিচয় দিয়েছে বিজেপি এবং তাদের মুখপাত্র অমিত মালভিয়ার মাধ্যমে, এটা হচ্ছে অমিত মালভিয়ার বক্তব্য নয়, তাদের দলের বক্তব্য। অফিসিয়ালি সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা ঘৃণা বর্ষাই। আমরা প্রত্যেকটি ভাষাকে আমরা সম্মান জানাই, কিন্তু কেউ যদি ভাষাকে আসামি, এটা ক্লাসিক্যাল ভাষা, বাংলা একটা ক্লাসিক্যাল ভাষা, এই 11টা ভাষার মধ্যে আসামিজ রয়েছে, আমাদের বাংলাও রয়েছে। ইতিহাস যারা জানে না তারা মানুষকে ওই মূল মুদ্রা থেকে, রাহুল গান্ধী যে পার্লামেন্টের মধ্যে উত্থাপন করছেন ইস্যুগুলো, সেগুলোকে যেন ধামাচাপা পড়ে যায়, সেই এই সমস্ত বিতর্ক বিষয়গুলো নিয়ে আসছে। তাকে আমরা মনে করি এটা ককবরক ভাষা, চাকমা ভাষা, রিয়াং ভাষা, বাংলা ভাষা, আমাদের রাজ্যে যতগুলো ভাষা লোকরা রয়েছে, একযোগে তা প্রতিবাদ করা দরকার এবং একযোগে আমরা তা প্রতিবাদ করব। এখন নির্বাচনে মানুষের ভোটে এরা জেতেন, এরা জানে। কাজে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নিজের পছন্দের লোক, আরএসএস এর লোকদের ওখানে বসিয়ে নির্বাচনটাকে প্রহসন হিসেবে পরিণত করার চেষ্টা করছে। আজকে 5 তারিখ রাহুল গান্ধী আমাদের নেতা কর্ণাটকে যাবেন, হয়তো পৌঁছে গেছেন। কিছুক্ষণ বাদে আপনারা দেখবেন কিভাবে এক্সপোজ করে যে কর্ণাটকের মধ্যে কি নোংরা খেলায় মত্ত হয়েছে ইলেকশন কমিশন, বিজেপি, সেটা আজকে ওখানে এক্সপোজ করা হবে, তুলে ধরবে। এটাই চলছে সারা দেশ জুড়ে। পার্লামেন্ট নির্বাচন এবং মহারাষ্ট্র নির্বাচনের 6 মাসের মধ্যে লক্ষ লক্ষ ভোটার অন্তর্ভুক্ত, লক্ষ লক্ষ নাম বাদ। কি ইন্টেনশন নিয়ে? এটা তো ইন্টেন্সিভ যখন রিভিশন হয় তখনই ব্যাপকভাবে নাম তোলা এবং নাম বাদ দেওয়া হয়। পার্লামেন্টের পরে যেটা হয় সেপ্টেম্বর মাসে, যেটা হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসে যে রিভিশনটা হবে 1 মাস ব্যাপী, এই 8 সেপ্টেম্বর দেবেন আমাদের রাজ্যে হবে, প্রত্যেকটি স্টেট হবে, এবং যেটা ফাইনাল ভোটার লিস্ট 5 জানুয়ারি প্রকাশিত হয়। এছাড়া বাকি যে প্রতি বছরের সবসময় যেগুলো হয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এত লক্ষ লক্ষ নাম তোলার কোনো রীতি নেই, কোনো প্রেসিডেন্স নেই। যার কারণে বোঝাই যাচ্ছে কি প্রেক্ষিতে। এবং আজকে দেখবেন যে সমস্ত নাম বেরিয়ে আসবে, আজকে দেখবেন সমস্ত ভুয়ো নাম, ফর্জি নাম দিয়ে কিভাবে ইলেকশনটাকে ম্যানিপুলেট করা হয়, তার একটা ছোট দৃষ্টান্ত আজকে আমাদের নেতা রাহুল গান্ধী কর্ণাটকে তা আজকে উপস্থাপনা করবেন।
বসে থাকার আমাদের কথাগুলো বলছি এই কারণে, আমাদের এখন বাড়ি বাড়ি প্রচার কাজ চলছে লিফলেটের মাধ্যমে। সম্পূর্ণ করুন এই আগস্ট মাসের মধ্যে। সেপ্টেম্বর মাসে ভোটার লিস্টের উপর জোর দিন। এই ভোটার লিস্ট দিয়েই আগামী এডিসি নির্বাচন হবে। জানুয়ারি, এই যে এখন সেপ্টেম্বর মাসে কাজ হবে, এই ভোটার লিস্টের ফাইনাল পাবলিকেশন হবে জানুয়ারির 5 তারিখ, এবং এই জানুয়ারির 5 তারিখ এই পাবলিকেশনের নির্ভর করে ভোটার লিস্ট সেগ্রিগেশন হবে এডিসি এলাকায়। এই ভোটার লিস্ট দিয়ে আগামী পুরো নিগম, পুরো পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচন হবে। কাজে প্রত্যেকজন আপনারা অ্যালার্ট থাকবেন, বিএলএ নিয়োগ করুন। যারা নেতৃত্ব আছেন, আমিও আমার এলাকার একটা বুথের আমি একজন বিএলএ। আর আমি যেখানকার ভোট দিই সেটা হচ্ছে কোয়ার্টার কমপ্লেক্স, সামরিবাজার কুঞ্জবন টাউনশিপ কোয়ার্টার কমপ্লেক্স। ওখানে যারা কর্মচারীরা রয়েছেন কেউ বিএলএ হওয়ার মতো লোক নেই। তো আমি বিএলএ, আর আরেকজন একটা ছেলে আছে, ওকে আমরা মিলে আমরা দুজন আমরা বিএলএর দায়িত্ব আমরা পালন করি। আই ফিল প্রাউড। তাহলে নেতৃত্ব মানে যে আমি বিএলএ হলে আমার ডিগ্রেশন হয়ে যাবে, নট দ্যাট। দলের কাজ ফ্ল্যাগ লাগানো থেকে শুরু করে স্লোগান দেওয়ার থেকে শুরু করে প্রত্যেকটি কাজ কর্মের সাথে করবেন। লিডার আমাদের একজন, Rahul Gandhi is our leader, Khalid is our president, and we all are workers of this party. আপনারা এখানে যারা রয়েছেন, একদম লক্ষ্য স্থির করে রাখুন, 2028 পরিবর্তন আমরা করবই। এই ফার্ম কনভিকশন নিন। পরিস্থিতি এখন আমরা কেন যোগ দিচ্ছি বুথে বুথে, বুথ সংগঠন বিএলএ কেন দিচ্ছি? আজকে অগাস্ট মাস, নেক্সট অগাস্ট অব্দি দেখবেন ব্যাপকভাবে বিশাল অংশের মানুষ আমাদের পার্টির সঙ্গে আরো জুড়বে, এবং 2027 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনারা জায়গা দিতে পারবেন। এই যে সংগঠনটা করছি কেন জানেন? কেন যুব কংগ্রেস সংগঠনটা করছে, কেন আপনাদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা হচ্ছে যুবক সংগঠনটা কেন? কারণ তখন যেন অপরচুনিটিস্ট ক্লাস অফ পিপল, সুযোগ সন্ধানীরা এসে যেন আপনাদেরকে পেছনে ঠেলে না দেয়, আপনাদের জায়গা যেন ঠেলে না দেয়, তার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সংগঠনের দিক দিয়ে আপনাদের নজর রাখতে হবে। কোন ধরনের ক্রিমিনাল কংগ্রেস দলের মধ্যে আমরা স্থান দেব না, এটা খুব সংকল্প। যারা মানুষের সর্বনাশ করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, মানুষকে চোখ থাপ্পড় মেরেছে, যারা অন্যায়ভাবে মানুষ থেকে বলপূর্বক টাকা আদায় করেছে, চাঁদা নিয়েছে, মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, দোকান ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, চোখ থাপ্পড় মেরেছে, মাথা ফাটিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদেরকে we will not induct in our party। এটা হোক আজকের সংকল্প। তাহলে আমরা এই যে সরকার গড়ার যে আহ্বান, কিসের জন্য? আগামী দিন আমাদের বহু কাজ করার বাকি রয়ে গেছে। আমি খুব আনন্দিত যে প্রদেশ যুব কংগ্রেস নেশার বিরুদ্ধে প্রত্যেকটি সভায়, ঘরের ভেতরেই হোক বাইরেই হোক, এটাকে প্রাধান্য দিয়ে তারা তাদের আন্দোলন সূচি গ্রহণ করার চেষ্টা করছে। আলোচনা হচ্ছিল আমাদের যুবক নেতৃত্বের সাথে, ওনারা চাইছেন ডেট এখনো ফাইনাল হয়নি, আপনাদের সঙ্গে আলোচনা ক্রমেই ফাইনাল হবে,
একটা প্ল্যান এরকম চলছিল যে এই নেশার বিরুদ্ধে যুব সমাজ এবং ছাত্র সমাজকে জাগ্রত করার লক্ষ্যে সাবরুম থেকে একটা পদযাত্রা আগরতলা আর একটা একদম চুড়াইবাড়ি থেকে একটা পদযাত্রা আগরতলা এসে, দুটো পদযাত্রা একদিন একই ডেটে এসে এখানে মিলিত হবেন এবং প্রত্যেকটি বাজারে, ছোট বড় বাজারগুলোতে যেখানেই লোক সমাগম হয় সেখানে এই নেশার বিরুদ্ধে প্রচার অভিযান, লিফলেট ইত্যাদি তারা ব্যাপকভাবে প্রচার করবে, যাতে করে ছাত্র যুব সমাজকে আমরা এর থেকে বিরত রাখতে পারি, তাদেরকে সঠিক দিশা দেখাতে পারি। এই প্রোগ্রামগুলো ওনারা নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে একই দিনে আমাদের যতগুলো সাংগঠনিক জেলা রয়েছে এই স্লোগান নেশাময় চাকরি চাই, এই স্লোগানে গণঅবস্থান করারও ওনারা নাকি সিদ্ধান্ত নিয়েছেন, এই বলে আমার কাছে খবর রয়েছে, আলোচনা কমিটিগুলো বেরিয়ে এসছে। এখন আপনাদের উপর নির্ভর করবে, যারা এখানে যুব কংগ্রেস নেতৃত্বরা রয়েছেন, যারা বিভিন্ন জেলার নেতৃত্ব দেন, ব্লকের নেতৃত্ব দেন, রাজ্য নেতৃত্ব দেন, যারা এবং প্রত্যেকটি পাড়ার নেতৃত্ব দেন যারা রয়েছেন, আপনাদের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবে আগামী দিন এই রাজ্যের আপামর জনসাধারণের ভবিষ্যৎ। মানুষ বিজেপির সাথে নেই, সর্বদিক দিয়ে ব্যর্থতা যদি আমি এখন তুলে ধরি এই আলোচনা শেষ হবে না। আপনারা সবাই জানেন মানুষ এদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এখন মুখ ঘুরিয়ে নিয়েছে বলেই মানুষের অ্যাটেনশনকে ডাইভার্ট করার জন্য নানা ইস্যু নিয়ে আসছে তাদের ব্যর্থতা আড়াল করার জন্য। এবং শুধু বিজেপি নয়, তাদের যে সহযোগী দলগুলো রয়েছে, আইপিএফটি বলুন, ত্রিপুরা মথা বলুন, সকলের একই ধান্দা যে আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে অন্যত্রে ঘুরিয়ে দাও, নানা ডিমান্ড নিয়ে আসছে। শুধু রাজ্যের মধ্যেই নয়, সর্বভারতীয় ক্ষেত্র একই। মূল মুদ্রার কথা যখন পার্লামেন্টের ভেতরে রাহুল গান্ধী সেগুলো উত্থাপন করেন, তখনই দেখবেন কি স্লোগান। অমিত মালবিয়ার একটা স্টেটমেন্ট আপনারা দেখেছেন খবরের কাগজগুলোতে। এই দিল্লি পুলিশের বঙ্গভবন, পশ্চিমবাংলার বঙ্গভবন হেলি রোডে, ওখান থেকে বাংলা বলার অপরাধে কয়েকজনকে বাংলা কাগজপত্র লেখা পেয়েছে বলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকে এনেছেন এবং বঙ্গভবনে লোক পাঠিয়েছেন এখান থেকে ট্রান্সলেটর এনে কি লেখা রয়েছে সেগুলো, এবং কি বলেছেন, বাংলা না বাংলাদেশি ভাষা, এবং বলছে বাংলা ভাষা নাকি এক্সিস্টিং করে না। এটা নতুন সূচনা, নতুন কিছু ঘটার একটা সূচনা বহন করে। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ইউথ কংগ্রেস প্রত্যেকটি পার্টি প্রোগ্রাম, প্রদেশ কংগ্রেস, আমার ওবিসি সম্প্রদায়, আমার সংখ্যালঘু, আমার ছাত্র, আমার মহিলা, আমার কিষাণ কংগ্রেস, সবগুলো সংগঠনকে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। বসে থাকবেন না, প্রতিদিন ভাববেন কিভাবে আমি আমার দলের মধ্যে ইনক্লুড করতে পারি লোক, ভালো ভালো ছেলে মেয়েদের বোঝান। কারণ তিপ্রাসা মানে আদিবাসী ভেরি ইনোসেন্ট, সরল, এত পেসপুস বুঝে না। কাজেই যুগের পর যুগ ধরে এই সরলতার শিকার আদিবাসী বন্ধুরা। কি স্লোগান দেয়, কি স্লোগান দেয়? ত্রিপুরা ল্যান্ড, আইপিএফ,
এই টিপ্রাল্যান্ড আইনা দিব কইছে বাড়িটা যে ফুটাইছে সব তো ভোট আর টিএফটি গেল। এবার আরেকটু নতুন শব্দ, গ্রেটার টিপ্রাল্যান্ড। আরে রাজা কইছে অমুক ভাই আনন্দের সীমা নাই, গ্রেটার গ্রেটার গ্রেটার। কই গ্রেটার? ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, ইন্টারলোকুটার, কত কিছু কইল, কি হইল? অহনে কয়, অহনে কি এডিসি আইছে বাংলাদেশি খেদাও। আমরা এটা তো আমরা কংগ্রেসের বহু পুরানা ডিমান্ড। আমরা তো চাই ৭১ সালের ইন্দিরা মুজিব প্যাক্ট চুক্তি কার্যকারী করা হোক। তা তুমি কেমনে গেলালে বাবা? বিজেপির লোকের মন্ত্রিত্ব এরা তো চাইতেছে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষের মধ্যে আইছে তাদেরকে সরকারের নাগরিকত্ব দিয়ে তো বাংলাদেশি কোথায়? বিজেপি কি 31 ডিসেম্বর 2014 মধ্যে যারা ইন্ডিয়াতে আইছে, ত্রিপুরাতে আইছে, অন্যান্য জায়গাতে আইছে, সব ওখানকার হিন্দুরা মানে ওখানকার মাইনরিটিরা, সে বুদ্ধিস্ট হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তাদেরকে দিয়ে দাও ইন্ডিয়ান সিটিজেনশিপ। তো স্বাভাবিকভাবেই বিজেপি চাইতেছে। তো এই যে রায়মাভেলি কনস্টিটুয়েন্সি, করবুক কনস্টিটুয়েন্সি, ছামনুক কনস্টিটুয়েন্সি, এই যে বেলটা আর বিশাল ইনফ্লাক্স কিসের কইতে পারেনি কেউ? এখানে আইসে না কেউ? রায়মাভেলি, করবুক, বাংলাদেশ থেকে কোন সম্পদে বেশি আইতেছে কইতে পারেনি? বলো। একটা বিশাল অংশের সিনালো চিটাগাং হিল থেকে কি চাকমা, ভুটান এবং ত্রিপুরী কমিউনিটির লোক এখানে আইতেছে। এই যে প্রদ্যুৎ বাবুর যে বাংলাদেশি খেদাও, এটা কি বক্তব্য? এটা যদি কেউ ভাবেন যে বোধহয় বাঙালিদের খেদানোর লিগে করতে হবে, রং। কারণ ওই রায়মাভেলি টিকা রবীন্দ্রনাথ দেববর্মা জিতত, ওই ছামনুক টিকা শ্যামাচরণ ত্রিপুরা জিতত। যখন একটা সম্প্রদায়, যে সম্প্রদায়ের নামটা কইলাম, তো অটোমেটিক সারা ত্রিপুরা রাজ্যে ৪-৫টা সিটের মধ্যে একটা ট্রাইব, পার্টিকুলার একটা ট্রাইব মেজরিটি হয়ে যে ঢোকা, দে উইল বি ইন এ কমান্ডিং পজিশন। কাজে তার যে স্লোগান, এটা বহু চিন্তা কইরা এখন এই স্লোগানটা চলছে। মূল সমস্যা, মূল যে স্বপ্ন দেখাইছে সেই জায়গা থেকে দূরে সরে পড়ছে। কাজে আপনাদের কাছে আমার অনুরোধ, এখন এই নাটকগুলো করতেছে জাস্ট ওই অ্যাটেনশনটা ডাইভার্ট করার লিগে। আমি এখানে আদিবাসী যুবক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা ফিরে গিয়ে যার যার পাড়ায়, যার যার বিধানসভা কেন্দ্রে এই যে একটা গুমরাহ পজিশনের মধ্যে ব্যাখ্যা দিচ্ছে, তাদেরকে বুঝায়া কংগ্রেস দলের মধ্যে আনেন। ইট ইজ দ্য ওনলি কংগ্রেস পার্টি হুইচ হ্যাজ ডেলিভার্ড গিভেন এটিসি আপনাদেরকে দিয়েছে। কংগ্রেস পার্টি বনাধিকার আইন, পাট্টা কুট্টা যাই পাইছেন কংগ্রেসের, কারণ আইন হিসেবে বনাধিকার আইন কংগ্রেস করছে। কাজ এখন কি গ্রামে গঞ্জে কাজ নাই? এই মাঝে মধ্যে এনজিএম দেখার কাজ কেটা দিচ্ছে? কংগ্রেস দিচ্ছে। আয়ুষ্মান কার্ড, স্মার্ট কার্ড, এতদিন আয়ুষ্মান কার্ড কে দিচ্ছে? কংগ্রেস দিচ্ছে। এই যে 5 কেজি চাল বিনা পয়সায় খান, কিসের থেকে হইল এটা? খাদ্য সুরক্ষা আইন কে দিচ্ছে? কংগ্রেস দিচ্ছে। শিক্ষা, মিড ডে মিল কে? কংগ্রেস। গ্রামীণ এলাকার রাস্তা কে? কংগ্রেস। ভাতা প্রকল্প কে? কংগ্রেস। যাই পাইছেন একটা প্রকল্প